আমাদের ধারাবাহিক আলোচনা আবার আমরা ফিরে আসছি ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 7। এতে বিষয়বস্তু থাকবে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কোন অবস্থাগুলিতে কখন তালাক চেয়ে নিতে পারে। তালাক, একজন নারীর জন্য তালাক চেয়ে নেওয়া, তালাক কামনা করা কখন জায়েজ। এই জায়েজ ক্ষেত্রগুলি যদি জেনে নি তাহলে বাকি অবস্থাগুলিতে জায়েজ না। সাধারণ অবস্থায় স্বামী স্ত্রী সুখে সংসার কাটছে, অথবা এমন কোনো বড় অশান্তি নেই, দিন দুনিয়ার কোনো তিক্ততা নেই, তাহলে আসল হচ্ছে যে আমরা দাম্পত্য জীবনকে আরো ভালো করার চেষ্টা করব, আরো বৃদ্ধি করার চেষ্টা করব, সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। লেখক বলছেন কয়েকটি অবস্থা এখানে উল্লেখ করেছেন তালাক কখন চাইতে পারবে। তালাক চাওয়ার একটি দিক হচ্ছে সাধারণভাবে একজন নারী তার স্বামীকে বলবে যে আমাকে তালাক দিয়ে দাও, এটা হচ্ছে তালাক চেয়ে নাও। আর আরেকটি হচ্ছে মুসলিম দেশ, ইসলামিক আদালত রয়েছে, অথবা সেখানে মুসলিম পার্সোনাল ল রয়েছে, যারা ইসলামী আদালতে বিশ্বাসী নয় সেসব দেশের মুসলিম ভাই বোনদের কথা বলছি, সেখানে মুসলিম পার্সোনাল ল রয়েছে, অথবা সেখানে সরকার পক্ষ থেকে রেজিস্টার্ড কাজী রয়েছেন মুসলিম পার্সোনাল লগুলি সম্পাদন করার জন্য। সে তার শরণাপন্ন হতে পারবে, বলে আমার তালাকের ব্যবস্থা করে দেন। অথবা কোথাও সামাজিক বিচার রয়েছে ইনসাফের সাথে, সেখানে সমাজের কাছেও সেটা তলব করতে পারবে যদি স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক না পায় সহজে। বলছেন লেখক ইয়াজুজু লিল মারআতি তালাবুত তালাক আমামাল কাযী, একজন নারীর জন্য তালাক চেয়ে নেওয়া জায়েজ হাকিমের সামনে, বিচারপতির সামনে। ইযা তাদাররারা তাদাররুরান লা তাস্তাতিউল হায়াতা ফি যিল্লিহি, এমন অবস্থায় যখন এত বেশি সে ক্ষতিগ্রস্ত দাম্পত্য জীবনে যে এই অবস্থায় এই স্বামীর সাথে সংসার টিকিয়ে রাখা বড় কঠিন, জীবন যাপন করা, দিন অতিবাহিত করা কঠিন, বড় কষ্টকর, আর পারছি না। এইরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ক্ষতি হচ্ছে। আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দিনের ক্ষতি, ইমানের ক্ষতি হচ্ছে, পরকাল ধ্বংস হয়ে যাচ্ছে। আকীদা নেই স্বামীর, নাস্তিক, বেদিন, মুলহিদ, অথবা মুশরিক, বহুত্ববাদী, মাজারপন্থী, ঈমান ভঙ্গকারী সুস্পষ্ট বিষয় তার মধ্যে রয়েছে। বেনামাজি, সালাত পড়ে না। দিনের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি একজন পুরুষ অথবা নারীর জন্য। দিনের দিক থেকে, ইমানের দিক থেকে যদি পারলৌকিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, আর আরেকটি হচ্ছে দুনিয়াবী দিক, পার্থিব দিক। পার্থিব দিক থেকে ক্ষতিগ্রস্ত যদি হয় যে না এখানে কোনো শান্তি নেই, এই দাম্পত্য জীবন তো জাহান্নামে পরিণত হয়েছে, মোটেই শান্তি পাচ্ছে না, যে কোনো কারণে হোক না কেন, দিন দুনিয়ার ক্ষতি যদি সুস্পষ্ট থাকে আর তাতে সত্যতা থাকে, অতিরঞ্জন বাড়াবাড়ি না থাকে, মিথ্যার আশায় না থাকে, তাহলে তালাক চাইতে পারবে। বলছেন কামাফি হাদিস সূরা, যেমন কামাফি হাদিস সুওয়ার, এখানে কয়েকটি ধরন তিনি উল্লেখ করেছেন, সেই ধরনগুলি এখানে সংক্ষেপে আলোচনা করি। 1 নম্বর বলছে ইযা কাসসারা যাওজু ফি নাফাকা, স্বামী যদি ভরণ পোষণে ঘাটতি করে, ত্রুটি, বড় ঘাটতি, ভরণ পোষণ দিচ্ছেই না, চলার মতও দিচ্ছে না, কারণ স্বামীর ওপর ফরজ হচ্ছে ভরণ পোষণ দেওয়া।
একমাত্র ব্যতিক্রম যদি স্ত্রী বলে যে আমি এটা নেব না, সেটা ভিন্ন বিষয়। আসলে হচ্ছে বিয়ে করেছেন তার মানে আপনাকে ভরণ পোষণ দিতে হবে, এটি আপনার ফরজ। বান্দার হক গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক, জি ফরজে আইন, আপনার ফরজ। কোন মহিলার শ্বশুর শাশুড়ির ফরজ নয়, যেমন বাঙালি সমাজে যে হালত অজ্ঞতা রয়েছে সবকিছুতে। আহ, ও আমার মার কাছ থেকে নিয়ে নিবে, ছেলে বলছে আমার বাবার কাছ থেকে নিয়ে নেবে না, এইসব কথা মোটেই জায়েজ নয়। কারো ফরজ নয়, আপনার ভাই আত্মীয় স্বজন কারো ফরজ নয়। আপনার ছেলে সাবালক আছে, স্বাবলম্বী হয়ে গেছে, আয় উপার্জন করছে, আপনার ছেলের ফরজ না, আপনার স্ত্রী আপনার ফরজ ভরণ পোষণ, যতক্ষণ আপনি দিতে সক্ষম। যদি ভরণ পোষণে ঘাটতি করে, ত্রুটি করে, তাহলে তালাক চেয়ে নিতে পারবে। এক। 2 নম্বর বলছে এজা আদাররা যাওজু বিজাওজাতি ইদরারান লা তাস্তাতিমাহু দাওয়ামাল ইশরা, যদি স্বামী স্ত্রীর এত বেশি ক্ষতি করে বা এত কষ্ট দেয় যে যার কারণে তার সাথে সংসার করা, সুসম্পর্ক বহাল রাখা মোটেই সম্ভব না। যেমন স্ত্রীকে জঘন্য ভাষা গালমন্দ করে, মিসলে সাব্বিহা ও দারবিহা, অথবা মারধর করে। যদি এমন মারধর করে যার সাথে সংসার করা সম্ভব নয়, তাহলে তালাক চাইতে পারবে। যার স্ত্রীকে মারধর করে তারা ভালো মানুষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উলাইকা লাইসু বিখিয়ারিন, ভালো মানুষ নয়, ভালো মানুষের পরিচয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী, কোন ছেলে মেয়ে, কোন খাদেম, দাস দাসী কাউকে মারেননি। অথবা এমন কষ্ট দেওয়া যেটা বরদাস্ত করা, মানসিক শারীরিক টর্চার, কষ্ট যেটা বরদাস্ত করা সম্ভব নয়, তাহলে সামান্য কিছু যদি এরকম থাকে অপ্রীতিকর, তাহলে সেটা বৃহৎ স্বার্থে মেনে নেওয়া যেতে পারে। এখানে আলামনকার, অথবা কোনো পাপের জন্য বাধ্য করা, রোজা রমজানের দিনে সহবাস করতে চায়, সিয়াম নষ্ট করতে চায়, অথবা ফরজে বাধা দেয়, সালাতে বাধা দেয়, কোরআন কারীমের ফরজ জ্ঞান অর্জনে বাধা দেয়। হ্যাঁ, সুন্নত নফলে বাধা দিতে পারে, নফল সোমবার বৃহস্পতি রোজা রাখতে চায়, স্ত্রী স্বামী যদি বলে যে না তুমি নফল রোজা রাখিও না, তাহলে অধিকার আছে। কিন্তু ফরজ ওয়াজিবে বাধা দেওয়া হচ্ছে মুনকার, অন্যায় কাজ। এইরকম হারাম নাজায়েজ বাধ্য করা, হারাম খেতে, হারাম উপার্জন করতে, হারাম কাজ করতে, হারাম কাজে লিপ্ত হতে, কারো ক্ষতি করতে যদি বাধ্য করা হয়, তাহলে তালাক চেয়ে নিতে পারে। কারণ বলছেন কোন সৃষ্টির আনুগত্যের কোন সুযোগ নেই, কোন বৈধতা নেই ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করার কোন সুযোগ নেই। শাসক হোক, বাপ মা হোক, স্বামী হোক, আর কেউ হোক। 3 নম্বর ধরন ক্ষতির, স্বামী দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে, স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎই করে না, বিদেশে থাকে, প্রবাসে থাকে, দীর্ঘদিন গিয়েছে বিদেশ, 2-4-5 বছর কাটিয়ে দিল, আর সেটা সে মেনে নিতে পারছে না। খাফাত আলা নাফসিল ফিতনা, এই স্ত্রী ফিতনা আশঙ্কা রয়েছে যে এইভাবে স্বামী থেকে দূরে থেকে আমি নিজেকে গুনাতে বাঁচাতে পারবো। বিয়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গুনাহমুক্ত জীবনযাপন, গুনাহমুক্ত জীবনযাপন, ইফাফুন নফস, নিজেকে পাপ থেকে রক্ষা করবে স্বামী, ঠিক তেমন নিজেকে পাপ থেকে রক্ষা করবে স্ত্রী। কিন্তু হচ্ছে বিয়ের মুখ্য উদ্দেশ্য। বিয়ে সম্পর্কে বিস্তারিত ধারাবাহিক যে আলোচনাগুলি করেছি বিষয়ে, তাতে এই লক্ষ্য উদ্দেশ্যগুলি বিস্তারিত বর্ণনা করেছি।
যদি দেখা যায় যে আমি ফিতনায় পড়ে যাব, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, আমার দ্বারা পাপ হতে পারে, তাহলে তালাক চেয়ে নিতে পারে। তুমি 2 বছর 3 বছর প্রবাসে থাকবে, তাহলে আমাকে তালাক দিল, আর না হলে সাথে থাকো, অথবা সাথে নিয়ে চলো, সাথে রাখো। 4 নম্বর অবস্থা হচ্ছে এজা হবে মুদ্দাতান তাওয়িলা ওয়া তাজারাজ ফিরাকিহি, যদি স্বামী কোথাও বন্দী হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, গ্রেফতার হয়ে গেছে, দীর্ঘ সময় চলে যাচ্ছে, মুক্ত হচ্ছে না, আর তার পক্ষে এইভাবে থাকা সম্ভব না, বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভরণ পোষণের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দেখাশোনার রুজি রোজগারের কেউ নেই, অথবা ইমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গুনাহের আশঙ্কা রয়েছে, এইরকম অবস্থাতেও তালাক চেয়ে নিতে পারবে, কোনো গুনাহ নেই। এখানে বললে হবে না যে নিমক হারাম, স্বামী দীর্ঘদিন জেলে আছে সেজন্য তালাক চেয়েছে, না, তার অধিকারী, ঠিক, তার অধিকার, জেল থেকে বেরোবে, আবার সে বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে। প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন আল্লাহর বিধানে। জি, আল্লাহর বিধান হচ্ছে না তোমরা জুলুম করবে, না কেউ জুলুমের শিকার হবে। যদি সম্ভব হয় সবর করে, ধৈর্য ধরে, তো ভালো কথা, কিন্তু শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকবে, সাবারও করবে, জি, পাপে লিপ্ত হবে না। 5 নম্বর অবস্থা বলছে যারা আতিল মার আতু বেজাউজা আইবান মুস্তাহকামান, যদি স্বামীর মধ্যে এমন কোন দোষ দেখে যেটি স্থায়ী, দুরারোগ্য, ভালো হবে না, এমন আইব দোষ ত্রুটি রয়েছে যেটা ভালো হওয়ার নয়, শারীরিক দোষ ত্রুটি, প্রকাশ্য কোন দোষ ত্রুটি যা হয়তো বিয়ের সময় জানতো না, অথবা গোপনীয় কিছু দোষ ত্রুটি যা পরে অনুমোচিত হয়েছে, প্রকাশ পেয়েছে, আগে জানতো না। তাহলে অকম, যেমন নিঃসন্তান হওয়া, সন্তান দেওয়ার ক্ষমতা নেই, স্বামীর সন্তান প্রজন্ম দেবে এইরকম ক্ষমতা নেই, এই দোষ স্ত্রীর থাকতে পারে, তালাক দিতে পারে স্ত্রী যদি এমন হয় তার, আর না হলে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে দেবে। অনেক মহিলা নিজেও বাচ্চা দিতে পারবেন, আবার বিয়েও করতে দেবেন না, এটা জুলম, জায়েজ নাই। কারণ আপনার অধিকার আছে, একজন মহিলার অধিকার আছে, তার স্বামী বাচ্চা দিতে পারবে না, এই শক্তি নেই তার, তার পুরুষত্ব নেই, তাহলে আপনার চলে যাওয়ার অধিকার আছে, ঠিক তেমনই স্বামীরও অধিকার রয়েছে। জি, কেউ কার অধিকার খর্ব করবেন না। বলছেন আও আদামুল কুদরা আলাল ওয়াতফ, সহবাসে সক্ষম নাই, বিয়ে করেছে কিন্তু নপুংস, শারীরিক শক্তি নেই, যৌন শক্তি নেই, আও মারাদান খাতিরান মুনাফফিরান, অথবা মারাত্মক রোগে আক্রান্ত, এমন কোন রোগ মুনাফির যাতে যে রোগের কথা শুনলে মানুষের ঘৃণা নেই, এমন, ধরেন উদাহরণস্বরূপ শরীরে এত গন্ধ যে গোসল করলে সে গন্ধ যাবে না, কিছু মানুষ এরকম আছে, হরমোনের দোষ, পুরুষ হোক আর নারী হোক, এই ঘৃণার সাথে বসবাস করা আর সংসার করা এটা কঠিন, স্ত্রী হোক স্বামী হোক উভয়ের এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, আপনার ভক্তি হচ্ছে না, পারছেন না আপনি, মেনে নেন তো আপনার সেটা জায়েজ আছে, মেনে নিতে পারলে কিন্তু সসম্মানে রাখতে হবে, সসম্মানে সংসার করতে হবে, এই নয় যখন তখন খোঁটা দেবেন, আঘাত করবেন। এইরকমই যেসব রোগগুলিকে মানুষ ঘৃণা করে, কুষ্ঠরোগী, শ্বেত রোগ, অনেকের কাছে হয়তো শ্বেত রোগ কোনো ঘৃণার কারণ নয়, সে সংসার করতে পারবে, এমন স্ত্রীকে নিয়ে যে শ্বেত রোগে আক্রান্ত, এমন স্বামীর সাথে সংসার করতে পারবে যে শ্বেত রোগে আক্রান্ত, জায়েজ, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে যে না আমি পারবো না, এতে পারছি, তাহলে অধিকার রয়েছে। এইরকম আরো বিভিন্ন অবস্থা হইতে পারে, লেখক সবগুলি উল্লেখ করেন, কিছু উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করি, যেটা এখানে লেখক উল্লেখ করেন, যদি স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে প্রাণ নাশের ঝুঁকি থাকে,
মৃত ধার্মিক, ইমানের ক্ষতি নেই, দিন পালনে বাধা নেই, আর সে হয়তো 5 ওয়াক্ত নামাজি, সহি আকীদার, শিরক কুফরি আকীদার নয়, কিন্তু জালেম, প্রাণ নাশের ঝুঁকি রয়েছে, এর সাথে এখন মেরে দিতে পারে। তাহলে যেমন স্বামীর অধিকার আছে, স্ত্রীর সম্পর্কে যদি এরকম আশঙ্কা হয় যে আমার জীবন নিতে পারে, তাহলে তালাক দিয়ে দিবে, মুক্তি লাভ করবে, এই ঝুঁকিপূর্ণ অশান্তির জীবন যাপন করবে না। ঠিক তেমনই স্ত্রীও, স্ত্রী দেখে যে এর সাথে সংসার করলে বা এই বাড়িতে থাকলে, জয়েন্ট ফ্যামিলিতে থাকছে, এর ভাইয়েরা জালেম, এর বোন জালেম, বাবা মা জালেম, অনেকের শ্বশুর শাশুড়ি বৌমাকে মেরে দেয়, আর ছেলে জামাই এত কাপুরুষ যে কোনো ক্ষমতাই নেই, তার ব্যক্তিত্ব নেই যে জুলমের অবসান ঘটাবে, প্রতিবাদ করবে বা সুরক্ষিত স্থানে স্থানান্তরিত হবে, এসব ক্ষমতাও নেই। তাহলে তালাক চেয়ে নিতে পারবে, কারণ মানুষের জীবনটা সবচেয়ে মূল্যবান। জীবন না থাকলে ইমান আমল কি করে পালন করবেন আপনি? মানুষের জীবনটা যদি নিরাপদ না হয়, তাহলে জুমা জামাত কিছু করতে পারবেন না। তার নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের সিকিউরিটির বিষয় ঠিক, সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, যেখানে সফরে ঘরে বাইরে থাকেন, মানুষের জীবনে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্ব রাখে শরীয়তে। কিন্তু বিনা কারণে যদি কেউ তালাক চায়, লেখক বলছেন ইয়াহরুম আলাল মারআতি, স্ত্রীর জন্য হারাম আনতাস আল জওজাহা, স্বামীর কাছে তালাক চাইবে বিনা কারণে, তালাক চাওয়া জায়েজ নয়। একটি কারণ আজকাল হয়ে থাকে তালাকে, সেটা হচ্ছে স্বামী বিয়ে করেছে, সেজন্য আমি থাকবো না, তালাক নিয়ে নেব, এটিও হারাম। ওই মশলাটি বলছেন কোন মহিলার জন্য হারাম যে তার স্বামীকে বলবে তালাক দিয়ে দাও, আমাকে তালাক দাও, না হয় তাকে তালাক দাও, অথবা আমি থাকবো তাকে তালাক দাও, তালাক দিতে বাধ্য করবো, তালাক দাও, না হলে তোমার সাথে কোনো কথা নেই, এই কাজটি হারাম। একে আমি সুখে সংসার করব, কেন কাউকে রাখবে? এটা মোটেই জায়েজ নয়। জি, যে স্ত্রী নতুন এসছে তার জন্য হারাম যে আগের স্ত্রীকে তালাক দিতে বলবে, অথবা আগে তাকে তালাক দাও তারপর বিয়ে করবো, বিয়ে করে নিয়েছে তার বলছে ওকে তালাক দাও তারপর তোমার সাথে সংসার করব। আর আগের স্ত্রীর জন্য হারাম যে সে স্বামীকে বলবে যে না তুমি নতুন কেন বিয়ে করলে, তুমি তালাক দাও, উভয় অবস্থায় হারাম। সতীনের তালাক চাওয়া, স্বামীকে বলা যে আমার সতীনকে তালাক দাও, এটি হারাম। দেখো বলছে একটি অন্য আনুষঙ্গিক মাসাইল বর্ণনা করেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমার মাসিক হলে তোমার তালাক, তালাক মুআল্লাক, শর্ত সাপেক্ষ তালাক, ঝুলন্ত তালাক, তালাককে হ্যাং করে রেখেছে, মাসিক হইলে তালাক, প্রথম মাসিক হইতেই তালাক হয়ে যাবে, নিশ্চিত মাসিক হয়েছে, বুঝতে পারছে মাসিক, তাহলে তালাক হয়েছে। আর একটি মাসালা বলছেন ইয়াকাউ তালাকু বায়িনান ইযা কানা আলা ইওয়াজিন আও কানা ক্বাবলা দুখুলি আও কানা মুকাম্মাল লিসালাস। সাধারণত তালাক দিলে একটি তালাক হবে এবং তালাকে রাজি হবে, প্রথম তালাক, দ্বিতীয় তালাকের বেলা কি হবে, তালাকে রাজি হবে, কারণ পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 তালাকের অধিকার দিয়েছেন এবং 3-এর মধ্যে 2টি তালাক ক্ষেত্রে বলেছেন যে তুমি ফেরাতে পারবে। রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেছেন আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার, বলেন 2টি বা 3টি, 2 বার, মানে 2 বার তালাকে রাজঈ, তালাক দিয়ে ফেরাতে পারবে। একবার কখনো তালাক দিলেন, আর তারপরে যে ইদ্যত রয়েছে 3 মাসিক বা 3 মাস, যে ইদ্যতগুলি রয়েছে, ইদ্যতের বিস্তারিত আলোচনা আসছে, ইদ্যতের ভিতরে ফিরিয়ে নিতে পারবেন, একে তালাক রাজি। ফিরিয়ে নেওয়ার যদি অধিকার থাকে তাহলে ফিরিয়ে নিতে পারবেন,
প্রথম তালাক দ্বিতীয় তালাকের পরে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে ইদ্যতের ভিতরে। তৃতীয় তালাক যদি হয়ে যায় তো এটি হচ্ছে তালাকে বাইনুনা কুবরা বা তালাকে মোগাল্লাজ, পুরোপুরি বিচ্ছেদকারী তালাক অথবা অকাট্য তালাক, তৃতীয় তালাক। আল্লাহ বলছেন তারপরে আয়াতে, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তৃতীয় তালাক যদি দিয়ে দেয় তারপরে আর হালাল নয় এই স্বামীর জন্য স্ত্রী, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোথাও বিয়ে না হবে আর সংসার করার জন্য বিয়ে করেছে, তারপরে স্বেচ্ছায় ছাড়লো, কোনো চুক্তি নেই, ইশারা ইঙ্গিত নেই, তারপরে ইদ্যত পার হবে, তারপরে যদি বিয়ে বসে তো বিয়ে বসতে। কিন্তু প্রথম দুই তালাকের ক্ষেত্রে আল্লাহ বলছেন তালাক মাররাতান, তালাক হচ্ছে দুইবার, এই দুইবারে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। সুতরাং যদি এক তালাক দেওয়ার পরে বা দ্বিতীয় তালাক দেওয়ার পরে তুমি রাখতে চাও তাহলে ভালো আচরণের সাথে রাখো, সদ্ব্যবহারের সাথে রাখো। আও তাসরিহুম বিইহসান, আর যদি ছেড়ে দিতে হয় তো সেটাও ন্যায় নীতির সাথে সদাচরণের সাথে বিদায় করবে। বিদায় করলেও ভালোবাসা সম্মানে বিদায় করবে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন খোলা তালাকের কথা বর্ণনা করেছেন। এখানে লেখক বলছেন যে তালাক কখন বাইন হয়। বাইন বিচ্ছিন্ন তালাক দুই রকম, এর পূর্বের পর্বে আমরা আলোচনা করেছি। আর তালাকুর রাজি ওয়াল বাইন, তালাক হচ্ছে দুই ভাগে বিভক্ত। রাজি তালাক যাতে ফিরিয়ে নেওয়ার অধিকার হয়, যারা রাজি মানে ফিরে যাও, আর তালাকে বাইন মানে বিচ্ছিন্নকারী তালাক। বলছে তালাক বাইন হয়ে যাবে কখন, ইজা কানা আলা এওয়াদিন, কোনো কিছুর বিনিময়ে যদি হয়, মানে খোলা তালাক। স্ত্রী তালাক নিচ্ছে স্বামীর থেকে, আর স্বামী তালাক দেওয়ার প্রয়োজন নেই তার, তাহলে স্ত্রী বলছেন আমি তালাক চাই, এটিকে খোলা বলা হয়। তো এর বিনিময়ে কি করতে হবে, স্ত্রী মোহর নিয়ে থাকলে মোহর দিয়ে দেবে, হ্যাঁ, আর যদি না নিয়ে থাকে মোহরের দাবি করবে না। প্রয়োজনে অতিরিক্ত কিছু সম্পদ দিয়ে মুক্তি লাভ করবে। ফালাজুনাহ আলাইহি ফিমা ইফতাদাত বিহি, আল্লাহ বলছেন এটিকে মুক্তি লাভ করা বলা হয়েছে, কোরআন ভাষায় ফিরিয়া বলা হয়েছে। যদি কোনো কিছুর বিনিময়ে তালাক হয়, অর্থাৎ খোলা তালাকের পরে, খোলা তালাকের পরে যে এক হাইজ ইদ্যত আছে, খোলা তালাক দেওয়ার পরে বলে আমি ফিরিয়ে নিচ্ছি, না ফিরিয়ে নেওয়া চলবে না, এটা তালাক রাজি না। খোলা তালাক দেওয়ার সাথে সাথে তালাকে বাইন মানে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, অস্থায়ী, বড় বিচ্ছেদ হয়নি। কি করতে হবে তাহলে, বিয়ের নবায়ন করতে হবে, নতুন মোহর নতুন বিয়ে। আর একটা অবস্থা হচ্ছে যে বিয়ে করেছে কিন্তু বাসর হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতে হয়নি। মিলনের পূর্বে যদি তালাক দেয় তাহলে, আরে বিয়ে করলে তার সাথে দেখা সাক্ষাৎই করলেন না, তার সাথে মিলিত হলেন না, সুতরাং এই তালাকের ক্ষেত্রেও বিধানে কঠোরতা রয়েছে। সেটি হচ্ছে যে তালাক দিলেই, যে স্ত্রীর সাথে সংসার হয়নি, বাসর হয়নি, তাকে তালাক দিলেই সে তালাক কি হয়ে যাবে, বায়েন, হ্যাঁ বিচ্ছিন্ন, তালাক বায়েন হয়ে যাবে, অর্থাৎ নতুন করে বিয়ে করতে হবে। এই দুটি অবস্থায় তালাকে বায়েন হবে, কিন্তু সরাসরি বিয়ে করতে পারবে, নতুন মোহর নতুন আনবে। আও কানা মুকাম্মিলে সালাস, আর তৃতীয় তালাক যদি হয়ে যায় তাহলে তালাকে বাইনুনা কুবরা, বড় ধরনের বিচ্ছিন্নতা, তারপর সরাসরি আর বিয়ে করতে পারবেন না, অন্য কোনো জায়গায় বিয়ে হয়তো হলো আর তারপরে তার প্রয়োজন হলো না বা তার সাথে তার সংসার চললো না, তখন তালাক দিল, সেটা ভিন্ন বিষয়। এখানে আজকে আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের যেন সন্তুষ্ট হয়ে যান এবং অসন্তুষ্টির কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।